উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে লাগলেন, আমার নবী যুদ্ধ করতে লাগলেন। মুসাব ইবনে উমাইর চিন্তা করতে লাগলেন, হাতের মধ্যে তলোয়ার নাই, বল্লম নাই, তীর নাই। দয়াল নবীর সাথে আমাকে নিয়ে এসেছে, যদি দয়াল নবীর শরীর মুবারকে তীরের আঘাত আসে, তলোয়ারের আঘাত আসে, বল্লমের আঘাত আসে, আমি মুসাব আর বেঁচে থেকে কি করবো, এই চিন্তায় পেরেশান হয়ে একবার আমার নবীর সামনের দিকে, পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে ঘুরতে লাগলেন, যেন তীরের আঘাত রাসূলুল্লাহর শরীর মোবারকে না লাগে, মুসাব ইবনে উমাইরের শরীরের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। হঠাৎ একটা দূর থেকে তীর আসলো, ওই তীরটা দয়াল নবীর শরীর মোবারকে না লাগে মুসাব ইবনে উমাইরের বুকের মধ্যে ঢুকে যায়। মুসাব ইবনে উমাইর আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দেখছে আমার নবী যুদ্ধে ব্যস্ত, আমার নবী দেখে নাই আরেকটা মুনাফিক মুশরিক কাফের এসে মুসাব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে একটা আঘাত দেয়, সাথে সাথে মুসাব ইবনে উমাইরের বাম হাতটা জমিনে পড়ে যায়। মুসাব ইবনে উমাইর আবারও দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দেখছে না না আমার নবী দেখে নাই, আবার নবী যুদ্ধে ব্যস্ত। ওই কাফের যখন আরেকটা তলোয়ারের আঘাত দিয়ে ডান হাতের মধ্যে আঘাত করে, সাথে সাথে জমিনের মধ্যে ডান হাতটা পড়ে যায়। মুসাব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে ইসলামের পতাকা ছিল, সেই পতাকা জমিনে পড়তে দেই নাই। মুসাব ইবনে উমাইর দাঁতের মারি দিয়ে, কামড় দিয়ে ওই ইসলামের পতাকা ধরে রেখেছে। ওই কাফের যখন বুকের মধ্যে, পেটের মধ্যে তলোয়ারের আঘাত দেয়, সাথে সাথে মুসাব ইবনে উমাইর একটা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাথে সাথে তাকিয়ে দেখতে পেলেন মুসাব ইবনে উমাইর জমিনের মধ্যে পড়ে আছে, জমিনের মধ্যে পড়ে আছে। দূর দিয়ে মুসাব ইবনে উমাইরকে বলতে লাগলেন, ও মুসাব, এই কি তোমার কি হাল হলো? তোমার ডান হাত জমিনে, বাম হাত জমিনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আমার জীবন হয়তো চলে যাবে। আমি চিন্তা, আমার বড় ইচ্ছা, আমার বড় আশা, আমার বড় তামান্না ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য জীবনটা কুরবান করব। আজ আমার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমার নবী বলতে লাগলো, ও মুসাব, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো, এত মহব্বত করো? মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো বাবা ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, ভাই ছেড়ে দিয়েছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো শান শৌকত সব ছেড়ে দিয়েছি, ধর্ম ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 বার জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে ইসলামের জন্য কুরবান করতে আমি রাজি আছি। জুড়ে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো ইসলামের জন্য। একবার নয়, 100,000 বারও আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি। যদি বলি না সুবহানাল্লাহ। এই মুসাব ইবনে উমাইরের মতো এলাকার যুবকরা নিজের জীবন নবীর জন্য দিতে রাজি আছে না নাই? মহব্বতের আওয়াজে যুবকরা হাত তুলে বলি, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না না?